নমস্কার, আমি কবিতা, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়দেরকে প্রণাম জানাই, ছোটদেরকে অনেক অনেক আদর আর ভালোবাসা জানালাম। আমি এখন চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলে বিষয় নিয়ে। আজকের বিষয় রঞ্জনাদি দিয়েছেন। আর তার আগে বলে রাখি যে ভিডিওগুলো যাচ্ছে আজকে আমাদের এনজিও, মানে আমরা যে এনজিওতে আছি প্রতিশ্রুতি নামের, সেই এনজিও থেকে আজকে বৃক্ষরোপণের একটা অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানটা ঘুটিয়ারি শরীফ বলে একটা জায়গা আছে ক্যানিং লাইনে, তো ওখানে যাওয়া হয়েছিল। আর ওখানেই যাচ্ছি এখন ট্রেনে করে, মানে পুরো ছবিগুলো, মানে টুকরো টুকরো ছবি নিয়ে ভিডিও করেছি। বিষয়টায় চলে যাই সরাসরি। বিষয়টা হচ্ছে স্থান কাল পাত্র ভেদে সাজগোজ আর কি। মানে একটা কথাতেই আছে, আপরুচি খানা পাররুচি পাহেননা। মানে নিজের মতো যা ইচ্ছা খেতে পারো, কিন্তু অন্যের ইচ্ছা মতো তোমার জামা কাপড় পরতে হবে। তো সর্বপ্রথম আমি এটা মনে করি যে সাজগোজটা হবে তুমি কোন জায়গায় যাচ্ছ, বা তুমি অনেক কিছুর মধ্যে ডিপেন্ড করে তুমি কোনো সংস্থাকে রিপ্রেজেন্ট করছো কিনা, বা তোমার পোস্ট কি, বা সমাজে মানে তুমি যে পজিশনে আছো সেখানে তোমার আর কি কি স্থান আছে। তো এরকম অনেক কিছু অনেক কিছু, মানে আমি বলতে চাইছি একটা ছোট্ট এক্সাম্পল দে। কোনো নেতা বা মন্ত্রী আর কি, সে মহিলা হোক বা পুরুষ হোক, সে কখনোই কিন্তু ওই কি বলে ওগুলোকে রিপড জিন্স বা রিপড জিন্স আর কি, মানে আর কি ওরকম কিছু, বা তার সাথে একটা টি শার্ট। হ্যাঁ, ছেলেদের কথা আমি বলছি, যারা এমএলএ এমপি হয় বা যারা মহিলা হয়, তারা যতই হয়তো অনেকে ফিল্ম লাইন থেকে এসছেন, তাদেরকেও কিন্তু দেখবেন না, মানে খুব শর্ট ড্রেসে আর কি তারা কিন্তু ভোটের প্রচার করছে। তো এই ওটাই জন্যই আমি বললাম সমাজে তুমি ঠিক তোমার পোস্টটা কি, তুমি কোন পজিশনে আছো, তো অনেক কিছুর ওপর কিন্তু ডিপেন্ড করে। আর আমি যেতে যেতে দেখাচ্ছি কি সুন্দর সবুজ ঘেরা জায়গা। আজকে আমি গিয়ে ভীষণ আনন্দ পেয়েছি জায়গাটায় গিয়ে। এই যে মধুমিতা, হ্যাশট্যাগ আমরা সকলে সবাই চেনেন, তো সবাই আছে এই ভিডিওতে। তো ওই টুকরো টুকরো ছবিগুলো নিয়ে, যেমন আমার কাছে এটাও যেমন ম্যাটার করে, তেমন হচ্ছে যে তুমি তোমার পোশাকটা কিন্তু অনেক ক্ষেত্রেই আর কি তোমার কালচারের আর কি একটা পরিচয় হয়ে দাঁড়ায়। আমি বলছি, আমি একদমই মডার্ন ড্রেসের বিরোধী নয় আর কি। তো আমি হয়তো ফ্যামিলির সাথে ছুটি কাটাতে যাচ্ছি বা বন্ধুদের সাথে আউটিং এ যাচ্ছি, তো সেসব জায়গায় গিয়ে আমি নিজেও কিন্তু শর্ট ড্রেসেস পরি। কিন্তু ঠিক ওই আজকে যেমন আমি আজকে এনজিওর কাজে গেছি, এখানে মানে দেখে বুঝতেই পারছেন আমার ড্রেসটা, এখানে নিশ্চয়ই আমি একটা শর্ট স্কার্ট বা একটা বডি রিভিলিং ড্রেস কিন্তু আমি পরে যেতে পারি না। ওই জন্যই বললাম যে ঠিক তুমি কোন কাজে যাচ্ছ, সমাজে তোমার জায়গাটা কোথায়, এইভাবে কিন্তু তোমার কে আর কি মানে পুরোটাই ডিপেন্ড করে আর কি। তো এই জন্যই আরেকবার বলে রাখছি, এই ড্রেস ব্যাপারটা নিয়ে অনেক রকমের মানে বিতর্ক হয়। তো শুধু ড্রেস কেন, সাজগোজ। আমি হয়তো একটা এমন জায়গায় গেলাম যেখানে একটা শোক অনুষ্ঠান, সেখানে নিশ্চয়ই আমি গিয়ে একটা ডার্ক লিপস্টিক বা একটা রেড কালারের লিপস্টিক আমি নিশ্চয়ই পরে যেতে পারবো না। তো সেখানে লিপস্টিক আমি যদি পরেও যাই, সেটা একদম একটা ন্যাচারাল কালার হবে আর কি। তো ওটাই মানে এগুলো নিজের একান্ত একটা রুচির ব্যাপার। তো এইটাতে নিয়ে মানে অনেক অনেক বিতর্কের ঝড় বয়ে গেছে। আমরা মানে এই সমাজে থাকতে গিয়ে অনেক কিছুই চোখে পড়ে। তো আরেকবার বলছি, যতই এটা পার্সোনাল রুচির ব্যাপার হোক না কেন, অনেক কিছুকে তুমি কি মানে কাকে রিপ্রেজেন্ট করছো, সবার আগে তো তুমি নিজেকে রিপ্রেজেন্ট করছো আমার মনে হয়। তো সেটার ওপরে অনেকখানি আর কি নির্ভরশীল। তো এটাই আমার মতামত আর কি।
দেখুন কত বাচ্চা আজকে, মানে আমি বলার থেকে বেশি এত সুন্দর মানে গ্রিনারি আমি নিজেও এখন দেখছি আর কি, দেখতে দেখতে আমি ভয়েস ওভার দিচ্ছি, বুঝতেই পাচ্ছেন। আর ওই প্রত্যন্ত গ্রামে ঢুকে ওখানে মিষ্টির প্যাকেট, তারপরে ছাতা, এগুলো দেওয়া হয়েছিল গ্রামবাসীদের। তো কি সুন্দর দেখেছেন, ভালো লাগছে সবাইকে দেখতে। তো এটাই আমি বললাম, আমার মতামত এটাই। তো এটা নিয়ে আরেকবার বলছি, ওই বিতর্কের যদিও অনেকখানি ঝড় উঠবে আর কি, অনেক ঝড় উঠে গেছে আজ পর্যন্ত আর কি। তো তুমি সবার আগে এইটুকুই মনে রেখো, তুমি নিজেকে নিজে রিপ্রেজেন্ট করছো। আমি কখনোই মডার্ন ড্রেসের বিরোধী নই, এইটুকু বলতে পারি। ধন্যবাদ।